আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল আমার ভালোবাসার মানুষগুলোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটু ব্যতিক্রমধর্মী একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেই গল্পটি হচ্ছে পিছিয়ে থাকা মানুষ আজকে সামনে আসার একটা অনুপ্রেরণা বা চেষ্টা। আর তার গল্পটা শুনবো আজকে আমরা একসাথে এবং আমি আপনাদের সাথে আছি। চলুন আমরা যাই। আসলে কি হয়েছিল তার আর কি করতেছে ইনি, আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাইয়া, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, আমরা আপনার খামারে আসতে পেরে আমাদেরকে অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা যাক, আপনি একটু আসেন, আমাদের একটু আসেন, একটু সময় দেন, দুটি কথা বলবো আপনাদের সাথে। একটু আসেন, ঠিক আছে, বলেন 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 বলেন। একটু একটু দেখান। আসলে আমরা আপনার অনেক গল্প শুনেছি যে আপনি পিছিয়ে পড়া একজন মানুষ ছিলেন এবং এখন আপনি একজন ছোট উদ্যোক্তা। তো আপনি এই উদ্যোক্তা হওয়ার পিছনে কাহিনীটা যদি আমাদের একটু দুই লাইনে বলতেন, যদি আসলে কেন আপনি এই উদ্যোক্তা হয়ে আসলেন এখন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের জামান সাহেব আমাকে যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা প্রশ্ন হচ্ছে আমি আসলে কেন এই উদ্যোগ নিলাম, এবং এখানে প্রশ্ন চলে আসে যে আমি আসলে আগে কী করতাম। জি, আপনারা এটাই আমরা আর কি শুনেছি যে আপনি একটা সময় একটা কাজ করতেন, এখন পিছিয়ে পড়া জীবন থেকে এখন আপনি নতুন করে জীবন একটা নতুন শুরু করছেন, উদ্যোক্তা হয়েছে। আসলে কেন এই উদ্যোক্তাটা হওয়ার পিছনে কারণটা কি? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমার এখানে একটা স্কুল ছিল, প্রাইভেট স্কুল। জি জি আমার এই স্কুলে এক সময় নাম ছিল, সুনাম ছিল, খ্যাতি ছিল, জি বাচ্চা কাচ্চা পর্যাপ্ত ছিল, ভালোই চলছিলাম। এক সময় এসে দেখলাম এলাকার কিছু পিছের লোক যারা চায় না আমি এই স্কুলটি করি। জি আর আমি সেখান থেকে একটু অভিজ্ঞতা গ্রহণ করলাম যে এলাকার লোক যদি না চায় তাহলে আমার প্রয়োজনটা কোথায়। সঠিক। মানে আপনি চেয়েছিলেন যে আপনার এলাকার মানুষের যেন শিক্ষায় একটু আলোকিত হয়, একটা মানসম্মত শিক্ষা তারা বাড়ির পাশে যেন পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্ল্যান পরিকল্পনা ছিল, কিন্তু আসলে যাই হোক, এই বিষয়টা আমরা দিতে না যাবো আজকে, যেহেতু আপনার এটা আরেকটা জীবনের গল্প। আমরা আজকে এই গল্পটা আমরা শুনতে চাচ্ছি যে আপনি একটা হলেন এখন, মোটামুটি আপনি অনেক সুন্দর একটা ফার্ম করে ফেলছেন। তো এই প্রজেক্টটা সম্বন্ধে আমরা একটু জানতে চাচ্ছি। আসলে আমি উদ্যোগটা নিলাম আমাদের দেশকে যদি আমরা সামনের দিকে নিতে চাই, সমৃদ্ধি করতে যদি সমৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের নিজেকে উদ্যোগ